প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটি হলো সবার আমি ছাত্র। কবিতাটি লিখছেন সুনির্মল বসু। আমরা প্রথমে কবির সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নিই। কবি সুনির্মল বসু 1902 সালের 20 জুলাই পশ্চিমবঙ্গের বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। আর তার উল্লেখযোগ্য রচনাগুলো, তিনি মূলত শিশু সাহিত্যিক ছিলেন। তার শিশুতোষ রচনাগুলো ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। আর 1957 সালের 25শে ফেব্রুয়ারি তিনি মারা যান। তো এবার দেখো কবিতাটি সবার আমি ছাত্র। আমরা যদি এই শিরোনামটি দেখি, সবার আমি ছাত্র, তাহলে শিরোনামটা থেকেই আমরা কবিতার মূল বিষয়টা বুঝতে পারি যে আমরা সবাই ছাত্র, অর্থাৎ আমরা প্রত্যেকেই সবার কাছ থেকে শিখি। আমরা সবাই সবার ছাত্র, সবাই সব জায়গা থেকে শিখি। সেটা মানুষের কাছ থেকে হতে পারে, প্রকৃতির কাছ থেকে হতে পারে, অর্থাৎ সবাই আমরা সবার কাছ থেকে শিখি। এজন্যই কবি বলেছেন সবার আমি ছাত্র। তো কবিতাটা একটু দেখো। কবিতা তোমরা সবাই সামনে বইটা নিয়ে নাও এবং কবিতাটা খুলে রাখো। আর যারা লাইভে আছো তারা অবশ্যই শ্রেণী রোল লিখে কমেন্টস করো। কবিতাটি দেখো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। অর্থাৎ আকাশ আমাদেরকে কি শিক্ষা দিল? উদার হতে। কারণ আকাশ যেরকম উদার, অনেক বিশাল, অসীম, তেমনি মানুষের মনটাও যেন সেরকম উদার হয়। সেই শিক্ষা আকাশের কাছ থেকে আমরা পেয়ে থাকি। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। অর্থাৎ আমরা যে সবাই কর্মী, এই কর্মী হওয়ার মন্ত্রণা বা কর্মী হওয়ার ইচ্ছা, এটা আমরা শিখি বায়ুর কাছ থেকে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। অর্থাৎ পাহাড় শিখায় কি? পাহাড় যেমন অনেক বড়, তেমনি মানুষ যেন এরকম মহান হয়, পাহাড়ের মতো মহান হতে পারে, খুব সফট মাইন্ডের, অর্থাৎ খুব ভালো মনের মানুষ হতে পারে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। অর্থাৎ খোলা মাঠ যেমন বিশাল, যার কোনো সীমানা নেই, ঠিক তেমনি আমাদের মনটাও দিল খোলা হতে হবে, অনেক ভালো মনের মানুষ হতে হবে, খোলা মাঠের মতো খোলা মনের মানুষ হতে হবে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। অর্থাৎ সূর্য যেমন নিজে জ্বলে সবাইকে আলো দেয়, তেমনি মানুষও নিজে কষ্ট সহ্য করে হলেও সবাইকে সহযোগিতা করা উচিত, সহমর্মিতা করা উচিত। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। অর্থাৎ চাঁদ আমাদের শিখালো যাতে আমরা মধুর মতো কথা বলতে পারি। চাঁদের যেরকম স্নিগ্ধতা আছে, সৌন্দর্য আছে, ঠিক আমরা যেমন সেরকম কথা বলতে পারি। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। অর্থাৎ সাগর তার ইঙ্গিত দিয়ে শিখিয়ে দেয় সাগরের মধ্যে যেমন অনেক মণিমুক্তা রত্ন থাকে, তেমনি মানুষের মনেও যেন অনেক মণিমুক্তা রত্ন থাকে। আসলে মানুষের মনে তো মণিমুক্তা রত্ন থাকতে পারে না। এটা মূলত বোঝানো হয়েছে মানুষের মনেও যেন সেরকম ভালো শুভ চিন্তা ভাবনা থাকে, মানুষের জন্য কল্যাণকর এরকম কোনো অনুভূতি তার ভিতরে থাকে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী যেমন তার নিজস্ব বেগে এগিয়ে চলে, তেমনি মানুষও যেন সেই নদীর মতোই নিজের বিবেক দিয়ে কল্যাণমূলক কাজে এগিয়ে চলতে পারে, নিজের সাধনায় অটল থাকতে পারে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। দেখো আমরা মাটিতে সবাই পাড়া দেই, মাটির উপর হেঁটে চলি, মাটির উপর গাড়ি চলে, আরো কত কি আমরা বাড়ি বানাই, বড় অট্টালিকা বানাই, তারপরেও কিন্তু মাটি সবকিছু সহ্য করে, কিছুই বলে না। তো মানুষেরও মাটির মতো ধৈর্য ও সহিষ্ণু হতে হবে, যাতে সে মানুষের উপকারে আসে, যাতে সে মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার না করে, তার মধ্যে ধৈর্য শক্তি থাকে।
আর সেটা আমরা মাটির কাছ থেকে শিক্ষা পাব। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আপন কাজে, পাষাণ মানে হলো পাথর। পাথর যেমন খুব শক্ত মজবুত, তেমনি আমরা যেন আমাদের নিজস্ব কাজে, কল্যাণমূলক ইতিবাচক কাজে সত্যের পথে যাতে পাথরের মতো বা পাষাণের মতো অটল থাকি, সেখান থেকে যেন আমরা বিচ্যুত না হই, সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। অর্থাৎ ঝর্ণা যেরকম গান গায় বা ঝর্ণার বয়ে চলার যে শব্দ আমাদের মানুষের মনের প্রাণেও যেন সেরকম ছন্দময় থাকে। শ্যামকরানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালামো সবার আমি ছাত্র। কবি এখানে টোটাল বিশ্বকেই পাঠশালা মনে করেছেন, আর এই পাঠশালার একজন ছাত্র কবি। আসলে শুধু কবি নয়, আমরা সবাই ছাত্র, যেটা আমি শুরুতেই বলেছি যে টোটাল বিশ্বটাই আমাদের শেখার জায়গা, আমাদের পাঠশালা। আমরা এই টোটাল বিশ্ব থেকেই আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। অর্থাৎ দিন রাত কিছু না কিছু আমরা এই পৃথিবীর নিকট থেকে, প্রকৃতির নিকট থেকে শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই পৃথিবী একটি বিরাট খাতার মতো, বইয়ের মতো, এখান থেকে অনেক কিছু শেখার আছে, আমরা অনেক কিছু এখান থেকে শিখি। তাহলে দেখো কবিতার মূল কথাগুলো কি? মূল কথাগুলো যে আমরা বিভিন্ন জায়গা থেকে শিখি, প্রকৃতির সব উপাদান থেকে আমরা কিছু না কিছু শিখি। জন্মগত ভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। আমাদের কর্ম প্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরকেও সেই সহিষ্ণুতা বা সহিষ্ণু হতে শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সবার আমি ছাত্র কবিতার মূল কথাগুলো আলোচনা করলাম, যে আসলে মূল কথাগুলোই হলো আমরা সবাই ছাত্র এবং আমরা প্রতিনিয়ত সব জায়গা থেকে শিখি। সেটা অন্য মানুষের কাছ থেকে হতে পারে, ছোট মানুষ বড় মানুষ সবার কাছ থেকেই আমরা শিখতে পারি। আবার প্রকৃতির বিভিন্ন জিনিস বা বিভিন্ন উপাদানের কাছ থেকেও আমরা শিখি। যেমন মাটির কাছ থেকে সহিষ্ণু হওয়া শিখি, খোলা মাঠের মতো দিল উদার হওয়া বা খোলা মনের মানুষ হওয়া শিখি, আকাশের মতো উদার হতে শিখি। তো এই জন্য প্রতিটি প্রাকৃতিক উপাদান থেকে আমরা শিখতে পারি। অর্থাৎ আমরা যে ছাত্র, আমরা যে সবার কাছ থেকে জীবনীশী দিনরাত শিখছি, সেটাই মূলত কবি এই কবিতায় তুলে ধরেছেন, যার জন্য তিনি শিরোনামটাই দিয়েছেন সবার আমি ছাত্র। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। এরপরে আমরা এই কবিতার কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব তোমাদের বাড়ির কাজের জন্য। আর তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই এসএমএস করো বা শ্রেণী রোল লিখে কমেন্টস করো। আর শিক্ষার্থীর নাম এবং রোল কমেন্টস করে পাঠাও, কারণ এটা কিন্তু তোমাদের উপস্থিতি হিসেবে গণ্য করা হবে। তো এরপর দেখো আমরা এখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন শিখব। জ্ঞানমূলক, এগুলো হলো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ
জ্ঞানমূলক প্রশ্ন আমি এতক্ষণ যা আলোচনা করেছি তার মধ্য থেকেই আমি প্রশ্নগুলো করব। যদি তোমরা আমার আলোচনা শুনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। কবি কর্মী হওয়ার মন্ত্র কোথায় পায়? কবি কর্মী হওয়ার মন্ত্র কোথায় পায়? তোমরা আমার আলোচনাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে যে কবি কর্মী হওয়ার মন্ত্র কোথায় পায়। কোনটি আমাদেরকে দিক খোলা হওয়ার শিক্ষা দিল? কোনটি আমাদেরকে দিল খোলা হওয়ার শিক্ষা দিল? কোনটি আমাদেরকে দিল খোলা হওয়ার শিক্ষা দিল? এগুলো কিন্তু সব আমি আলোচনা করেছি। এবার কবি পাষাণের কাছ থেকে কি দীক্ষা পান? কবি পাষাণের কাছ থেকে কি দীক্ষা পান? কবি পাষাণের কাছ থেকে কি দীক্ষা পান? এটা আমরা কিন্তু সব আলোচনায় বলেছি এগুলো। এরপরে সাগরের শিক্ষায় অন্তর কিরূপ হবে? সাগরের শিক্ষায় অন্তর কিরূপ? সাগরের শিক্ষায় অন্তর কিরূপ হবে? কোন জিনিস আমাদের মহান হতে শেখায়? কোন জিনিস আমাদের মহান হতে শেখায়? তোমরা যদি আমার লেকচারগুলো শুনে থাকো তাহলে অবশ্যই সবগুলোর উত্তর আমাদের এই লেকচারের মধ্যে আছে। এরপরে দিবারাত্র কবি কি শিখছেন? দিবারাত্র কবি কি শিখছেন? দিবারাত্র কবি কি শিখছেন? দেখো এই 6টি প্রশ্ন জ্ঞানমূলক। অবশ্যই আমি এখন আর এই উত্তরগুলো বলবো না, কারণ আমি আমার লেকচারে এই উত্তরগুলো বলেছি। তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনলে এই উত্তরগুলো তোমরা অবশ্যই খুঁজে পাবে। এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। দেখো তোমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব, সেগুলো আমরা আলোচনা করেছি তার উপর থেকে। মাটি কিভাবে সহিষ্ণুতা শিক্ষা দেয়? অনুধাবন মূলক মাটি কিভাবে সহিষ্ণুতা শিক্ষা দেয়? অর্থাৎ মাটি যে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়, কিভাবে মাটি আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয় সেটি ব্যাখ্যা করতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, বিশ্ব জোড়া পাঠশালা মোড়
কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কথাটি দ্বারা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই কথাটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে সেটি ব্যাখ্যা করতে হবে। কবি কৌতূহল নিয়ে সবকিছু শিখছেন কেন? কবি কৌতূহল নিয়ে সবকিছু শিখছেন। কবি কৌতূহল নিয়ে সবকিছু শিখছেন কেন? এটা আমরা আমাদের আলোচনায় বলেছি। কবি সাগরের কাছ থেকে কিসের শিক্ষা পান? কবি সাগরের কাছ থেকে কিসের শিক্ষা পান? শিক্ষা পান ব্যাখ্যা করো। কবি সাগরের, দেখা যাচ্ছে তো লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, সম্ভবত দেখা যাচ্ছে। আচ্ছা, কবি সাগরের কাছ থেকে কিসের দীক্ষা পান এটা ব্যাখ্যা করতে হবে। আকাশ কিভাবে উদার হতে শেখায়? আকাশ কিভাবে উদার হতে শেখায়? দেখো, এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, এগুলো তোমাদের বাড়ির কাজ এবং এগুলো আমরা যে এতক্ষণ আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আছে, তোমাদের খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে। এরপরে দেখো, তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য যে বিষয়গুলো এখান থেকে অনুধাবন করার চেষ্টা করবে সেগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, শিক্ষণফল, সৃজনশীল প্রশ্নের জন্য, শিক্ষণফল ও সৃজনশীল প্রশ্নের জন্য যে বিষয়গুলো তোমরা গুরুত্ব দিবে, এখান থেকে যে বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে সেগুলো আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। যেমন সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে প্রকৃতি শিক্ষার গুরুত্ব। সততা ও নৈতিক মূল্যবোধ, সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে, সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে প্রকৃতির শিক্ষার গুরুত্ব। প্রকৃতির শিক্ষার গুরুত্ব, অর্থাৎ আমরা যে কিভাবে সততা ও নৈতিক মূল্যবোধ তৈরি করতে পারি সে সম্পর্কে যে আসলে প্রকৃতির শিক্ষার একটা গুরুত্ব রয়েছে, এই বিষয়গুলো তোমরা অনুধাবন করার চেষ্টা করবে। আপন পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে পথ চলার প্রেরণা। আপন পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে পথ চলার প্রেরণা। আপন পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে
মানুষ কিভাবে তার নিজের পথ চলবে বা সামনের সময়টা অতিবাহিত করবে, তার জীবনকে কিভাবে তৈরি করবে, সেটা আসলে আমাদের আপন পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারি আমরা। বেঁচে থাকার জন্য মানুষের প্রকৃতি নির্ভরশীলতার স্বরূপ। বেঁচে থাকার জন্য মানুষের প্রকৃতির উপর নির্ভরশীলতার স্বরূপ। দেখো, বেঁচে থাকার জন্য মানুষের যে প্রকৃতির উপর নির্ভরশীলতা, তার স্বরূপ সম্পর্কে এখান থেকে জানা যাবে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই অনুধাবন করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা সবার আমি ছাত্র। তো আমরা এতক্ষণ সেটা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে যে জ্ঞানমূলক অনুধাবন শিখন ফলের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য যে বিষয়গুলো দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এগুলো অনুধাবন করার চেষ্টা করবে, বাসায় নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।